নমস্কার, আমি কুণাল ঘোষ, সংবাদ প্রতিদিনের কনসাল্টিং এডিটর। রাজনৈতিক পরিচয়টা এই মুহূর্তে উল্লেখ করলাম না। আমি এই মুহূর্তে রয়েছি ধর্মতলায়, যেটা সাবেক এসপ্ল্যানেড ইস্ট। প্রতি বছরের মতো আমাদের চিত্র সাংবাদিক বন্ধুরা তারা কিন্তু একটি এক্সিবিশনের আয়োজন করেছেন। এটা গত কয়েক বছরের আকর্ষণ এই জায়গার। কলকাতা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এই নামে তারা করছেন। এখানে কয়েক প্রজন্মের চিত্র সাংবাদিকরা এখানে রয়েছেন। তো এখানে নানা ধরনের ছবি, বিশিষ্ট চরিত্রগুলি, আমাদের প্রবাদ প্রতিম সব চরিত্র, তাদের ছবি, এখনকার যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের ছবি, সংস্কৃতি জগতের ছবি, খেলার ছবি, ভ্রমণের ছবি, ছবি এখানে কথা বলছে। ফলে আর যেখানেই যান, একবার ধর্মতলায় এসপ্ল্যানেড ইস্টে, এখানে এই ঠিক পাশেই হচ্ছে, ওপাশে ডেকার্স লেন, আর ওইখানটা হচ্ছে রাজভবন। এখানে ফুটপাতের একদিকে এটা অসাধারণ, এবং এখানেই মা সরস্বতীর পুজো। আমি অভিজিৎকে অনুরোধ করবো একটু মাকে দেখিয়ে দেওয়ার জন্য। এখানেই যেহেতু সরস্বতী পুজোর সময়ই হয় এই এক্সিবিশন, ফলে এখন সরস্বতী পুজো এই প্রাঙ্গণেই হয়েছে। এটা একটা অপূর্ব দৃশ্য, এবং এখানে এত রকমের ছবি আছে, এক একটা সময়ের দলিল। আমি এখানে, আমার সঙ্গে এখানে পিন্টু প্রধান, সজলদা থেকে শুরু করে অনেক সিনিয়র, সমবয়সী, জুনিয়র সবাই রয়েছেন। এখানে একটা ঐতিহাসিক ছবি আছে, জ্যোতিবাবু এমজি আকবরকে সাক্ষাৎকার দিচ্ছেন। এর পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটি তখন দি এশিয়ান এজ কাগজে বেরিয়েছিল, আর বঙ্গানুবাদটি সেটা বেরিয়েছিল সংবাদ প্রতিদিনে। কারণ তখন সংবাদ প্রতিদিন আর এশিয়ান এজ টাই আপ ছিল, যদিও সেই খবর তারপরে পিটিআই সূত্রে সারা দেশে তোলপাড়। তার কারণ সেই সাক্ষাৎকারের মুহূর্ত, যেখানে জ্যোতি বসু বলছেন যে তাকে প্রধানমন্ত্রী হতে না দিয়ে ঐতিহাসিক ভুল করেছে সিপিএম। সেই সাক্ষাৎকারের মুহূর্তটি এই ছবিতে ধরা রয়েছে, যে জ্যোতি বসু এমজি আকবরকে বলছেন যে প্রধানমন্ত্রী হতে না দেওয়াটা, বা কেন্দ্রীয় সরকারে সিপিএম যে যেতে চাইল না, পরপর দুদিন কেন্দ্রীয় কমিটি, ঘটনাচক্রে আমি তখন দিল্লিতে, ছবির মতো ভাসে দিনগুলো, পরপর দুবার কেন্দ্রীয় কমিটির বৈঠক হলো এবং পার্টি সিদ্ধান্ত নিল না, জ্যোতিবাবু নেতৃত্ব দেবেন না, এবং জ্যোতিবাবু সেটা মেনে নিলেন। পরে তখন তিনি একটা বিস্ফোরক সাক্ষাৎকার দিলেন, দিয়ে বললেন যে ওটা ছিল ঐতিহাসিক ভুল। মানে এখানে কিন্তু যা যা ছবি রয়েছে, আমার মনে হয় এটা একটা মানে ছোটোখাটো ছবি জাদুঘর। এবং আপনারা এলে একটা সময়ের দলিল, বিভিন্ন ক্যারেক্টার, বিভিন্ন মুহূর্ত, বিভিন্ন সময়। চিত্র সাংবাদিক, আমি মনে করি চিত্র সাংবাদিকদের ছাড়া সাংবাদিকতাটা অসম্পূর্ণ। এবং আমি এটাও মনে করি, আমরা যারা সাংবাদিকরা মনে করি যে আমাদের কাছে অনেক বেশি খবর থাকে, নানা রকম খবর থাকে, আমরা অনেক চরিত্রকে জানি। আমার মনে হয় চিত্র সাংবাদিকদের কাছে তার থেকে হয়তো বেশি থাকে, কারণ আমরা ফোনেও খবর তুলতে পারি, আমরা একটু দূর থেকে দেখতে পারি। তাদের কিন্তু ঘটনা এবং চরিত্রগুলোর আরও কাছে যেতে হয়, এবং সেইগুলোই এখানে পুরো রয়েছে। 292টা ছবি চলবে। এটা কতদিন পর্যন্ত? 4 দিন চলছে। এটা 22, 23, 24, 25 রোববার অবধি চলবে। ফলে অনুরোধ রইল, এই সাংবাদিকতা সংবাদকর্মী হিসেবে অনুরোধ রইল, এবং যদি বলেন রাজনীতি, যদি বলেন নাগরিক, সব হিসেবেই অনুরোধ রইল, এক্সিবিশনটা দেখুন। ছবিগুলোর মধ্যে দিয়ে আপনি অনেক সময়কে দেখতে পাবেন, নিজেকে সমৃদ্ধ করতে পারবেন। এবং এই ফটোগ্রাফার, চিত্র সাংবাদিক, আলোকচিত্রীদের কাজে কত বৈচিত্র্য এবং কতটা শিল্পী তারা। এখন হাতে ফোন এসে গিয়ে সবাই আমরা ধুম ধাড়াক্কা ছবি তুলছি, কিন্তু মুড়ি মিছরি সবসময় একসঙ্গে যায় না। এই চিত্র সাংবাদিকদের মধ্যে যে সাধনা, যে চর্চা রয়েছে, তার রিফ্লেকশনগুলো কিন্তু এখানে সাক্ষী রয়েছে। অনুরোধ রইল, আসুন এসপ্ল্যানেড ইস্টে, এখানে এই চিত্র সাংবাদিকদের প্রদর্শনী ঘুরে যান।